এই যে সবরাত তো এর জন্য এখানে ডালের বরফি করব। তা আমি যেভাবে করি, ডালটা ভালো মতো আমি আগে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে 3 ঘন্টার মতো। তারপরে তো এখানে আমি এখন ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে দুধ আর একটুখানি লবণ, আমরা মিষ্টি জিনিসই লবণ খাই, দিয়ে আমি এখন এটা প্রেশার কুকারে সিদ্ধ দিব। আমি সবসময় পানি দিয়ে সিদ্ধ করি না ডালটা, আমি দুধ দিয়ে সিদ্ধ করি। তো 2টা হুইসেল দিলে হয়ে যাবে, কারণ আমি 3 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে দিলাম। তো সবরাতে কিছু করব না, হাঁসের মাংস রান্না করব, বরফি আর হচ্ছে চালের রুটি। তো এটা সিটি দিয়ে নিয়ে এখন সিদ্ধ হোক, তারপর হালুয়া যখন করব আবার দেখাবো। এই যে তখন তো আপনাদেরকে ডাল সিদ্ধ দেখিয়েছিলাম, তারপর থেকে আমি আর কোনো ভিডিও করি নাই। দুপুরে রান্নাবান্না করেছিলাম, সেটা 12টার দিকে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম। আর এখন এই যে মিক্সচারে করলাম, এখানে চিনি আছে, দুধের গুঁড়ি, তেজপাতা, দারচিনি আর হচ্ছে ডালটা আমি তো দুধ দিয়ে করেছি। আর এই তো ঘি, এখন এটা আমুলের ঘি, মাত্র নতুন ঘিটা কাটলাম। আর এই যে এখন ঘি দিব, শুধু ঘি দিয়ে আমি বরফিটা তৈরি করব। আরও লাগবে ঘি। এই ঘিটা এত টেস্ট লাগে। আর একটা আছে বৈদ্যনাথ, তো তৈরি করে আপনাদেরকে দেখাবো, কারণ হালুয়া অনেকক্ষণ নাড়া লাগে। ওই এক হাত দিয়ে মোবাইল ধরে আবার নাড়া দেখানো পারবো না, ঠিক আছে? মনে করেছি আপনাদেরকে আর দেখাবো না, তারপর এক হাত দিয়ে মোবাইল ধরে একটু নাড়াচাড়া না দেখলে ভালো লাগতেছিল না, তাই একটু এই যে নাড়তেছি। এটা যে কষ্ট, নাড়তে 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 তারপরে এটা যখন শুকাবে, আমরা তো সবাই পারি। তো করতেছি। এখন রাত বাজে 7:30। এখন আসছি আমি বরফি বানাতে। এতক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার বাড়িতে বানিয়ে কি করব একা একা, তো এই জন্য তো বানাইনি, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে হয়ে গেছে আমার বরফি, এখন ট্রেতে নিব। দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন ট্রেতে নিই, ঠান্ডা হোক। তো আমার বরফি রেডি। উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি করে দিয়েছি, আর এখনও গরম। একটু মোটা করেই করেছি, কারণ আমার বড় কোনো ডিশ নেই। এই কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। এই যে সবরাতের খাওয়া, এই যে বরফি। আর বললাম না হাঁস রান্না করব, তা আমি আমার জন্য একটুখানি নিচ্ছি। আমি আবার হাঁসটার খেতে ভালোবাসি।